হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি একটি মজাদার এবং ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। সেই টমেটোগুলো দিয়ে আমি বানাবো টমেটোর সস। ঘরে বসে যদি আমরা এরকম টমেটোর সস বানাই তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমি টমেটোগুলো আগে থেকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এখানে আদা কুচি, রসুন, তারপরে লং, দারচিনি দিয়ে দিব টমেটোর মধ্যে। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, যাতে টমেটোগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য পানি পায়। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কেটে রেখেছিলাম কয়েকটা পেঁয়াজটা দিলে টমেটো সসের মধ্যে ঝাঁঝালো একটা ফ্লেভার আসে। তো এরপর দিয়ে দিব কিছু শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ দিয়ে আমি এগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। তারপর টমেটোগুলো সেদ্ধ হতে থাকবে এবং আমি এই পর্যায়ে আমি একটু পর পর খুলে দেখে নেব যে টমেটোগুলো কত দূর পর্যন্ত সেদ্ধ হয়েছে। তো এইভাবে সেদ্ধ করে আমি নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। এই যে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, নিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই যে এরকম একটা কনসিস্টেন্সি আসবে। এরপর আমরা একটা চালনির সাহায্যে আমরা এই পালটা ছেঁকে নেব। সব কিছু খুব সুন্দরভাবে মিহিন হয়েছে, যার কারণে ছাঁকতে আমার একদমই প্রবলেম হয়নি। ছাকার পর এই যে এরকম একটা কনসিস্টেন্সি হয়ে গেছে টমেটো সসের। এরই মধ্যে না টমেটো সসের একদমই স্মেল চলে এসেছে পুরো রুমে। তো যাই হোক, আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব ভিনেগারটা দিলে টক ফ্লেভারটা তো অবশ্যই থাকে। সেই সাথে আপনি এটা অনেক দিন পর্যন্ত রিজার্ভ করতে পারবেন, মানে প্রায় 1 বছর পর্যন্ত আপনি এই টমেটো সসটা খেতে পারবেন। তো এখানে আমি পরিমাণ মতো স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যতটুকু চিনি মিষ্টি খেতে ভালোবাসেন ওই অনুযায়ী আপনারা দেখে আপনার চিনিটা অ্যাড করবেন। তারপর আমি কিছুক্ষণ জাল করব। এরপর দিয়ে দিব আমি এখানে কর্নফ্লাওয়ারটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে না আমার কিছুক্ষণ নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা থিক হয়ে যায় সেজন্য। তারপর আমি আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলগুলা পানিটা দিয়ে দিব একটু টক ফ্লেভার আসার জন্য। তো টক, মিষ্টি, ঝাল, নোনতা সব কিছু মিলিয়ে না টমেটো সসটা খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি এখন এই পর্যায়ে জাল করে নিচ্ছি। খুব সুন্দর টকবক করে ফুটে উঠেছে এবং কালারটাও একদম সেম টমেটো সসের মতো চলে এসেছে। আমার হয়তো কর্নফ্লাওয়ারটা একটু বেশি পড়েছে, তাই থিকনেসটা একটু বেশি। তাও ব্যাপার না, থিকনেস সসটা খেতে আমার কাছে ভালোই লাগে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা একটু কম দিতে পারবেন। তো ঠান্ডা হওয়ার পর আমি এরকম কাচের জারে ভরে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো সস। ধন্যবাদ।